লোক মারা গেলে আমরা কবরস্থানে নিমু, একটা খাটিয়া জানি যায় এই জায়গাটুকু আমাকে দরকার, এটুকু আমাকে দিয়ে দেন। এ ব্যাপারে ওনাদের বলা হয়েছে, ওনারা দেবে না। এমন এই জায়গায় বাস করি, আমরা সরকারের কাছেও কোনো আবেদন পাই নাই। স্টিলের গেটে ঝুলছে তালা, অথচ এই পথ ধরেই শত বছরের বেশি সময় ধরে চলাচল করছেন গ্রামের বাসিন্দারা। হঠাৎ পথটি বন্ধ হয়ে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন 15 পরিবারের শতাধিক মানুষ। জরুরি প্রয়োজনে বের হওয়ার পথও নেই, বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হচ্ছে তাদের। অভিযোগ, পৈতৃক সম্পত্তির দাবি তুলে বন্ধ করে দেওয়া হয়েছে শত বছরের পুরনো এই পথ। এমনই ঘটনা মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের কাকজিনগর গ্রামে। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে গেলেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। শিশু, বয়স্ক ও অসুস্থদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন পরিবারগুলো। 18-19 ঘর মানে আবেদন করা হয়েছে, এখানে জানি না রাস্তা দিব নাকি বিকল্প। এটা এখানে আমরা চাই একটু রাস্তা হোক, জানি সবাই আমরা 16 ঘর যাইতে পারি। এখন মোটামুটি আপনার 3 পুরুষ এদিক দিয়ে চলাফেরা করতেছি। এখন এ যাবৎকালীন কোনো সমস্যা হয় নাই। একজন লোক মারা গেলে আমরা কবরস্থানে নিমু, গোরস্থানে নিমু, একটা মসজিদে যে আপনার জানাজা করামু, ওই জানাজার জন্য যে আমরা যেভাবে যাইতে পারি, একটা খাটিয়া জানি যায় এই জায়গাটুকু আমাকে দরকার, এটুকু আমাকে দিয়ে দেন। এ ব্যাপারে ওনাদের বলা হয়েছে, ওনারা দেবে না। এর আগে মাটি ফেলাইছিলাম, মাটি ফেলানোর পরে মুক্তার কইছে কয়ে আমরা একটু বইরা দিমু, তারপরে তোরা যাতায়াত করিস। পরে আর এটা বড় নাই ওরা, আমরা কই আর পরে এটা আর বড় টরে না। পরে আস্তে 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 ওরা আবার কি করতেছে, চাপিয়ে দিতেছে রাস্তা হয়েছে। পরে আমরা ওই চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যানের কাছে যাওয়ানে ওরা পরে এইটা আইসা পরে গেট টেট লাগিয়ে দিছে। বিকল্প পথ হিসেবে এখন খাদের কিনারা, ঝোপঝাড় ও সরু রাস্তা ব্যবহার করছেন স্থানীয়রা। অভিযোগ, বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি। খুব দুর্ভোগে আছি, কারণ হলাম শিশু এবং বয়স্ক লোক নিয়ে। এদের যদি কোনো হসপিটালে নিয়ে হয়, এই চক দিয়ে গিরা পানি ভেঙে তারপর নিতে হয়, ঠিক আছে। আমাদের রাস্তাটা খুবই জরুরি দরকার। তারা যদি আপনার মনে করেন টাকার বিনিময় দেয়, বিনিময় দেয়, জায়গার বিনিময় দেয়, আমরা নিতে ইচ্ছুক। আমাকে একটু রাস্তার দরকার। আমরা মনে করেন এমন এই জায়গায় বাস করি, আমরা সরকারের কাছেও কোনো আবেদন পাই নাই। আমরা বাড়ির পাশে থাকেও আমরা বাড়ির পাশের মানুষের কাছেও কোনো সুবিধা পাই নাই। আমরা জানি সুস্থভাবে বাইরেতে পারি, যাইতে পারি, আমরা এটাই চাই। তবে অভিযুক্ত পক্ষের দাবি, যে জায়গার উপর দিয়ে এই পথ, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। আমাদের এখানে পৈতৃক সম্পত্তি। আমরা 3 ভাই 1 বোন, আমাদের বাসাটা 4 জনের। এখানে আমাদের সন্তানাদি আছে। আমরা আমাদের বাড়ির সিকিউরিটির জন্য আমরা গেট করছি, রাস্তা বন্ধ করার জন্য কোনো গেট করি নাই। কিছুদিন আগে ইউনিয়ন সভা আসছিল, উনি আশ্বস্ত করে গেছেন তাদের বিকল্প রাস্তা করে দিবে, কিন্তু তারা সেই সুযোগটা নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটা আমরা জানি না, কিন্তু আমাদের উপরে যে টর্চার করতেছে তারা, এতগুলা ঘর বাড়ি, কি জন্য সেটা বলতে পারতেছি না। উপজেলা প্রশাসন বলছে, জমির মালিকরা জায়গা দিতে রাজি হলে বিকল্প রাস্তা নির্মাণে সহযোগিতা করা হবে। যার বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গেও কথা হয়েছে এবং যারা অভিযোগ করেছে তাদের সাথেও কথা হয়েছে। তো অভিযুক্ত যে ভদ্রলোক আছেন, আসলে ওনার যে সম্পূর্ণ ওনার ব্যক্তিগত জায়গা আর কি, যেহেতু ব্যক্তিগত জায়গার উপর উনি যেহেতু দিচ্ছেন না, সেক্ষেত্রে আসলে আমাদের প্রশাসনের কোনো কিছু করার নাই। তো আমরা ওই সময় যে সমাধানটা দিয়ে এসেছি সেটা হচ্ছে যে আরেকটা পাশ দিয়ে আমাদের অভিযোগকারী যে ভদ্রলোক আছেন, ওনাদের পাশেই একটা ধান ক্ষেত আছে, ক্ষেতের ওই সাইড দিয়ে যদি ওনারা যদি যারা জমির মালিক আছেন, মালিকগঞ্জ যদি রাস্তাটা দিয়ে দেন, মানে রাস্তার জায়গাটা করে দেন, তাহলে সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আমরা একটা প্রজেক্টের মাধ্যমে ওইখানে রাস্তা করে দিব। এবং এই রাস্তা করার যে সময়টুকু লাগবে, সেই সময়টুকুর জন্য যে অভিযুক্ত যে ব্যক্তি, যার বাড়ির মধ্য দিয়ে যে রাস্তাটা, সেই ভদ্রলোকের সাথে আমাদের কথা হয়েছে। উনি রাজি হয়েছেন। উনি রাস্তা যে কতদিন না রাস্তা হচ্ছে, সেই কতদিন ওনারা ওই রাস্তাটা ব্যবহার করবেন। এভাবেই আমরা ওই দিন কিন্তু সমাধানটা দিয়ে এসেছিলাম। শত বছরের পুরনো এই পথটি ফিরে পাওয়ার অপেক্ষায় ভুক্তভোগী পরিবারগুলো। বিরোধের দ্রুত নিষ্পত্তি করে স্বাভাবিক চলাচলের সুযোগ নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।